কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটাও কটু কথা বলেন নাই, একটাও ধমক দেন নাই যে নিয়ে যান আপনার ছেলেকে, দরকার নাই, ফিরে পড়ায় আবার এত বড় বড় কথা কিছু বলেন নাই। উনি বলছেন যে আপনি একটু দিকে খেয়াল করেন। তো মহিলা খেয়াল করতেছিল, আর উনি কী করলেন, এতক্ষণ তো খাইতেছিল, বলছিলাম কি দিয়ে খাবার খায়, মুরগির গোশত দিয়া। তো হাড্ডিগুলো খেয়ে খেয়ে এক জায়গায় রাখছে না, এই হাড্ডিগুলোকে বলছেন যে আল্লাহর ইচ্ছায় তুমি কি আবার জীবিত হয়ে যাও, হাড্ডিগুলিকে আল্লাহর ইচ্ছায় কি হয়ে যাও, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আবার দাঁড়িয়ে যাও, জীবিত হয়ে যাও। তো মুরগিটি আবার আগের মতো হয়ে গেল এবং ডাকতে ডাকতে সেখান থেকে বের হয়ে গেল। মহিলা দেখে তো অবাক, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আম্মা, যে অবাক কাণ্ড। এইটা আসলে ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জবাব। মহিলা যে এতক্ষণ বকাঝকা করলেন তার জবাব। বলছে দেখেন, প্রথম দিনে আপনি আমাকে কি বলছিলেন যে আমার মতো একজন আলেম তাকে বানায় দিই, এইটাই তো বলছিলেন। বলছে হ্যাঁ তাই তো বলছিলাম। তো তিনি বললেন যে আমি যখন পড়াশোনা করছি আপনার ছেলের থেকেও আমি কি আরও কষ্ট পরিশ্রম করেছি। আপনার ছেলের গায়ে যে গোশত আছে এই গোশত আমার গায়ে ছিল না, আপনার ছেলে যে খাবার খায় এই খাবারও আমি খাই নাই। এর থেকে আরও অনেক পরিশ্রম, অনেক কষ্টের ভিতর দিয়ে আমি কি করছি, পড়াশোনা করছি, সফরের পর সফর করছি, খেয়ে সফর করছি, না খেয়ে সফর করছি, ঘুমিয়ে পড়াশোনা করছি, না ঘুমিয়ে পড়াশোনা করছি, অনেক পরিশ্রম। এগুলো করার কারণে আমার এই যোগ্যতা হয়েছে। দেখেন, হ্যাঁ, এখন আমাকে আল্লাহ তাআলা এলেমের শক্তিও যেমন দিয়েছেন, এই কারামতের এই যে গুণ দেখলেন আল্লাহ তাআলার ভালোবাসার কারণে, আমি এই মুরগিটাকে যদি শতবারও খাই আর বলি যে আল্লাহর ইচ্ছা জীবিত হও, উঠে চলে যাবে, জীবিত হয়ে চলে যাবে। এই যে গুণ, এই যে মহত্ব, এই যে শক্তি পাওয়ার, এটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আমিও চাই আপনার ছেলেকে আমার মতো বানাইতে, এই জন্য কিছুটা পরিশ্রম ওর করা লাগবে, ওকে দিয়ে আমি করাইতেছি। বাড়ি ছাড়ছে, এটা সফরের কষ্ট হইল, একটু খাওয়ার কষ্ট করতেছে, একটু ঘুমানোর কষ্ট করতেছে, তাই না? বাসায় থাকলে ইসের উপরে, জাজিমের উপরে, পালঙ্কের উপরে 50-60 হাজার, কেউ 1-1.5 লক্ষ টাকার পালঙ্কের উপরে ঘুমায় মা বাবার সাথে। মাদ্রাসায় ফ্লোরে ঘুমাইতে হয়, তাই না? একটা খেতার উপরে, একটা কম্বলের উপরে, একটা বেডের উপরে, তাই না? বেডশিটের উপরে। তো অনেকগুলো কষ্ট, এগুলো আমি ইচ্ছা করে করাইতেছি তাকে, যাতে সে আমার মতো হইতে পারে। আসলেই পরবর্তী মহিলা মাপ চেয়েছেন যে হুজুর আমি অনেক বেশি বলে ফেলছি, আমি বুঝতে পারি নাই। এটা স্বাভাবিক, কেউ যদি ভুল করে স্বীকার করে সেটার কি থাকে না, ভুল থাকে না, স্বীকার করে নিতে হয়। এরপরে তিনি বলে গেলেন যে আমি আর এই জাতীয় কথা আপনাকে কখনোই বলবো না, আপনার যা ইচ্ছে তাই করেন ছেলেকে, কিন্তু আমি চাই আমার ছেলে আপনার মতো একজন আলেম হোক। এরপর আর কোনো দিন অভিযোগ করেন নাই। পরবর্তীতে এই ছেলে কি হয়েছে, কাজিউল খুজ্জা, বিচারকদের বিচারপতি, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এরপর অন্য অন্য ইমাম, এদের থেকেও মর্তবায় আবু ইউসুফ রহমতুল্লাহ বড় ছিলেন। ইমাম শাফি, ইমাম আজমের ছাত্র আবু ইউসুফ, আবু ইউসুফের ছাত্র আবু মোহাম্মদ, আবু মোহাম্মদের ছাত্র ইমাম শাফি। তাহলে অন্য একজন একটা মাযহাবের, এমনকি দ্বিতীয় মাযহাব বলা হয় শাফি মাযহাবকে। শাফি মাযহাবের ইমামের ওস্তাদের ওস্তাদ হলেন কে, আবু ইউসুফ, তার ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ।